হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে। আমরা প্রতিদিন যেই সবজি সবচেয়ে বেশি দেখি তার মধ্যে একটি হচ্ছে শসা, কিন্তু এই শসার ভেতর আছে অনেক বিশেষত্ব। চলুন শসার গাছ থেকে শুরু করে এর উপকারিতা ও ব্যবহার সবকিছু একটু কাছ থেকে জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। যে গাছটিকে আমরা শসা গাছ বলি, এটি আসলে একটি লতানো গাছ। মাটির উপর বিছিয়ে বা বাঁশজালি ধরে উপরে উঠে যেতে পারে। এর পাতাগুলো বড়, নরম আর হার্ট শেপের বা হৃদয় আকৃতির মতো। গাছের ডাঁটা নরম হলেও শক্ত আকষি দিয়ে চারপাশ ধরে থাকে। ফুল হয় ছোট হলুদ রঙের, আর সেই ফুল থেকেই তৈরি হয় লম্বাটে সবুজ রঙের শসা। আরেকটা সুন্দর ব্যাপার হলো শসা খুব দ্রুত বাড়ে, কয়েকদিনের মধ্যে চোখে পড়ার মতো বড় হয়ে ওঠে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ছাদ বাগানে একটি শসার গাছ লাগিয়েছিলাম, সেখানে বেশ ভালো কিন্তু ফলন এসেছে। আপনারাও চাইলে ছাদ বাগানে একটি শসা গাছ রোপণ করতে পারেন, বেশ ভালো ফলন দেয়। কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না। রোদযুক্ত জায়গা, নরম দোআঁশ মাটি আর নিয়মিত পানি এগুলো থাকলেই শসা খুব দ্রুত ফল দেয়। শসা সাধারণত উষ্ণ ও আর্দ্র পরিবেশে ভালো জন্মে। একটি সুস্থ গাছে একের পর এক ফুল ধরে এবং প্রতিটি ফুল থেকে শসা তৈরি হতে শুরু হয়। পরিপক্ক শসা হাতে ধরলে একটু শক্ত লাগে আর রং থাকে উজ্জ্বল সবুজ। শসা কাটলে ভিতরে যে সাদা ও হালকা সবুজ অংশটা দেখা যায়, সেটাই খাওয়ার জন্য সবচেয়ে ভালো অংশ। ভিতরে থাকে নরম বীজ আর পুরোটা জুড়ে থাকে প্রচুর পানি, যার ফলে শসা খেলে মুখে একটা শীতল অনুভূতি পাওয়া যায়। এর খোসাটা একটু শক্ত, কিন্তু খোসা সহ খেলে আরও বেশি ফাইবার ও ভিটামিন পাওয়া যায়। শসার সবচেয়ে বড় গুণ হলো এতে প্রায় 95% পানি থাকে, তাই গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে শসার জুড়ি নেই। এতে আছে ভিটামিন কে, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার, যা শরীরের জন্য খুবই উপকারী। শসা হজমে সাহায্য করে, ত্বককে সতেজ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে। যারা ওজন কমাতে চান তাদের জন্য শসা খুব ভালো, কারণ ক্যালোরি খুব কম কিন্তু পেট ভরিয়ে রাখে। শসা আমরা বেশিরভাগই সালাদ হিসেবে খাই, কিন্তু এর আরও অনেক ব্যবহার রয়েছে। রায়তা, স্যান্ডউইচ, বার্গার, ডিটক্স ওয়াটার এসব জায়গায় শসা দারুণভাবে ব্যবহার করা হয়। অনেকে শসা দিয়ে স্মুদিও বানিয়ে খান। এছাড়া শসা কিন্তু তরকারি হিসেবেও খাওয়া যায়। আর ত্বকের যত্নেও শসা খুবই উপকারী, বিশেষ করে চোখের ক্লান্তি দূর করতে শসার স্লাইস ব্যবহার করা হয়। শসা আসলে শুধু খাবার নয়, এটি শরীর ও ত্বকের জন্য একটি প্রাকৃতিক কুলিং এজেন্ট। অনেক দেশে শসা দিয়ে ঠান্ডা স্যুপও বানানো হয়। আর শসার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি যত পুরনো হয় ততই ভিতরের বীজ শক্ত হয়ে যায় এবং স্বাদ কমে যায়। তাই সবসময় টাটকা সবুজ রঙের শসাই সবচেয়ে ভালো। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সবজি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যতটা পারেন প্রকৃতির সান্নিধ্যে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।